আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হাটে গেছিলাম ওই দিন, মঙ্গলবার দিন হাটে গেছিলাম একটা দরকারে। আর সেটা হলো আমার মানে আমি কিছু ছাগল কিনবো, ছাগল মানে ফার্ম সিস্টেম করে পালার জন্য। ওই ছাগল কেনার জন্য হাটে গেছিলাম। তো ওই দিন ভাবলাম যে ছাগলের হাটে যাই, তখন দেখলাম যে হাটে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি উঠছে। তো এখানে আসলে নার্সারিতে যেগুলো গাছ থাকে, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, সব গাছগাছালি এখানে উপস্থিত ছিল, অনেক সুন্দর সুন্দর। কিন্তু দুঃখের বিষয় আমি ওইরকমভাবে কেনার প্রস্তুতি নিছিলাম না, টাকা নিয়ে গেছিলাম না, এই জন্য কেনা হয় নাই। তো ভাবলাম যে মানে দেখতে সমস্যা কি, কিনতে না পারলাম, হয়তো বা পরবর্তীতে ইনশাল্লাহ কিনবো। বিশেষ করে আমার লিচু গাছ এবং আমড়া গাছ মানে বেশি ভালো লাগে। তো অনেক আগে থেকে এই দুইটা গাছ আমি কিনতে চাইতেছি, বাট কিনা ওইরকমভাবে মানে পসিবল হয় নাই, কারণ আমাদের ওইখানে মাটি ফালাইলাম বাড়ির ওই সাইডে, জায়গা ছিল না ওইরকমভাবে ফালানোর জন্য। তো আমাদের গাছগাছালি দেখা শেষ, তখন ওই হাটে ছাগলের হাটের ওই সাইডে যাইতেছিলাম, তখন চারপাশে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, তারপরে ধরেন চালা, কুলা সব কিছু উঠছে হাটে। তো এগুলা দেখতে দেখতে ছিলাম, তারপরে বিভিন্ন দোকানপাট উঠছে, কারণ হাটে তো অনেক কিছুই ওঠে। এখন আমরা বলতে পারেন যে এইগুলো আমি দেখাই কিসের জন্য? দেখি এই কারণে, কারণ গ্রাম বাংলার যে সৌন্দর্য আসলে মানুষের গ্রামে অঞ্চলের মানুষ কতটা মানে সুখে থাকে অন্য শহর অঞ্চলের থেকে, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটি মূলত করা আমার। সাধারণত হাটের দিন অনেক ভিড় থাকে, কিন্তু আজকে মানে আমি একটু আগে গেছি, এজন্য পুরোপুরি হাট লাগতে পারে নাই। তখন আমি একটু আগে গেছিলাম। তো চার সাইডে মোটামুটি তাও মানুষ হয়েছে, মানুষ যার যার প্রয়োজন অনুযায়ী জিনিস কিনতেছেন। তো আমি এগুলো দেখা শেষ, এখন আমরা ইয়ের দিকে যাব, ওই ছাগলের হাটের দিকে। দেখি ছাগলের হাটে আসলে কীরকম ছাগল উঠছে। যদি বেশি ছাগল ওঠে তাহলে ওইখান থেকে ছাগল নেওয়ার চেষ্টা করব। আর যদি কম ওঠে তাহলে তো আর কেনা সম্ভব না। তো ফাইনালি আমরা এখন হাটের দিকে যাচ্ছি, ছাগলের হাটের দিকে। তো ছাগলের হাটের দিকে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না, হয়তো বা এই হাটে ছাগল ওরকমভাবে উঠে নাই। প্রতি হাটে যেরকম ভিড় থাকে ছাগলের, মানে প্রচুর পরিমাণ ছাগল ওঠে এখানে, ছাগল, ভেড়া, এবং এখানের দামও মোটামুটি ভালোই অন্য জায়গার থেকে। তো এই হাটে ওইরকমভাবে মনে হইতেছে না যে ছাগল উঠছে। তো এখানে থেকে আসলে আজকে ছাগল কেনা সম্ভব না। প্রতি প্রতি হাটে দেখা যায় যে অনেক ছাগল থাকে। তো যেহেতু আমাদের ওইখানে এত ছাগল উঠে নাই, এজন্য আমরা আসতেছিলাম ওইখান থেকে। তো এখান থেকে আসার পর আমরা ডাক্তার দোকানে গেলাম, দেখলাম যে মানে সামনে ডাক্তার দোকান। তো ওইখান থেকে কিছু ওষুধের দরকার ছিল আমাদের, এই জন্য ওষুধ নিতেছিলাম। তো আমাদের যে ওষুধগুলোর দরকার সেগুলো সিম্পলি দরকার, এত মানে খুব বেশি ওষুধের দরকার নাই। তারপরও আমাদের ওষুধ কিনা শেষ, এখন আমরা আসতেছি বাড়ির দিকে, বাড়ি যাব, আমাদের সব কাজ শেষ, এজন্য আমরা বাড়ির দিকে যাব। তার আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই হাটের আগে, এজন্য রাস্তাঘাট সব কাদায় পরিপূর্ণ ছিল, চারদিক দিয়ে শুধু কাদা পানি। যেহেতু বৃষ্টির পর রোদ উঠছিল, এই জন্য পানি কিছুটা হলেও শুকাইছিল, তারপরও কাদা কাদা ছিল। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, বাইরের দিকে সামনে সামনে আমাদের গাড়ি, ওই গাড়িতে উঠে বাড়ি যাবে এখন। যেহেতু ছাগল কেনার মতলবেই ছিলাম, কিন্তু ছাগলের যে বাজারটা আজকে অনেক কম পরিমাণ ছাগল উঠছে, আর এইখান থেকে ওইরকমভাবে ছাগল কেনা সম্ভব না। কিছু খাসির বাচ্চা উঠছে, মানে মহিলা ছাগল